আজকে থেকে কিন্তু আমার বাচ্চা জান্নাতের স্কুল শুরু হতে যাচ্ছে। আর অ্যাডমিশন ডেইজের ব্লগটা আপনারা দেখেছেন। তারপরে আজকে এই যে ওর স্কুলের প্রথম দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ওর শুজ, স্কুল ড্রেস, ব্যাগ সব কিছু রেডি করে ফেলেছি। আর যেগুলো বুকস নিতে হবে সব আমি ব্যাগে রেডি করে দিয়েছি। সেই সাথে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। চাটা খেয়ে নিজেকে চাঙ্গা করে বাকি কাজে লেগে পড়ব। রাতেই কিন্তু আমি সব কিছু কেটে রেখেছিলাম যাতে সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করে ফেলতে পারি, আমার তাড়াহুড়ো করতে না হয়। আর এদিক দিয়ে জান্নাত আমাকে বলেছিল যে ও প্রথম দিনে স্কুলে নুডলস নিয়ে যেতে চায়, তো এর জন্য ওর জন্য নুডলসও রান্না করে ফেলেছি। আর ওর এই টিফিন বক্সের একটা জিনিস আমার অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে টিফিন বক্সের এই লিডের মধ্যেই কিন্তু স্পুন দেয়া আছে এবং সেই সাথে কিন্তু স্পুনের সাথে একটি কাভারও দেওয়া আছে, যাতে করে ও খুব ইজিলি স্পুনটা বের করে আবার স্পুনটা রেখে দিতে পারে। সব কিছু রেডি করে আমার বাচ্চাটাকেও এখন ঘুম থেকে উঠাতে হবে। আর মাশাআল্লাহ ঘুম থেকে ওঠার পর থেকেই সবগুলো দাঁত বের করে হাসছিল। নর্মালি তো ঘুম থেকে উঠলে সবারই মুডটা অফ থাকে, বাট আমার বাচ্চা অনেক হ্যাপি, কারণ সে আজকে থেকে স্কুলে যাবে, আজকে থেকে তার ক্লাস স্টার্ট হবে, অনেক এনজয় করবে, তাই কিন্তু অনেক এক্সাইটেড। তো ওকে আমি একটু হালকা পাতলা নাস্তা করিয়ে রেডি করিয়ে দিলাম। আর রেডি করিয়ে ওকে আমি একটা দায়িত্ব দিলাম, সেটা হচ্ছে তুমি তোমার ব্যাগে তোমার টিফিন বক্স আর ওয়াটার পটটা ভরো, যাতে করে স্কুলে যাওয়ার পর তুমি ইজিলি তোমার ওয়াটার পট ও টিফিন বক্সটা ব্যাগ থেকে বের করতে পারো, ঢোকাতে পারো। যদিও ম্যাম থাকবে, তারপর আমি চাচ্ছিলাম ও নিজের কাজটা নিজেই করুক, আর ও কিন্তু করতে পেরে অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকে আমি স্কুলে যাচ্ছি, এই জন্য সব কিছু বুঝে নিচ্ছি। দেখো আমার পানি পড়তে কত সব কিছু মাঝে একটু হাতলা পাতলা কেনাকাটা করে এসেছি, আমি বলতেও পারি না। যাই হোক, তো তো রং পেন্সিল, তারপর রং পেন্সিল, পেন্সিল এগুলা আজকে আমার স্কুল ছুটার পর থেকে গিফট করবে। আমি এক্সাইটেড বিকজ আই উইল গো টু স্কুল। সো আমার বাচ্চা তো প্রপারভাবে রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ আমার বাচ্চাকে তো স্কুল ড্রেসে খুবই প্রিটি লাগছিল। আর আপনারা সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুল করবেন না। মা মেয়ে মিলে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। জান্নাতের এই স্পেশাল ডেতে জান্নাতের নানু থাকবে না তা তো হয় না। সো জান্নাতের নানুও কিন্তু চলে এসেছে, আর জান্নাতের নানুই জান্নাতকে নিয়ে যাচ্ছিল। আর ওদের সবাইকে এন্ট্রি করানোর সময় এই রেড রোজটা দিয়েছে, খুবই প্রিটি। সো জান্নাতকে কিন্তু ক্লাসে বসিয়ে দিয়েছি। এখনই বুকস বের করো না, টিচাররা বলবে যখন যেটা বের করতে বলবে সেটা বের করবে, ওকে? ক্লাস করো। ওদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি বাইরে দাঁড়িয়ে দেখছিলাম যে মেয়েটা কি করে, কারণ একটু টেন্স ছিলাম। অনেক বাচ্চারা কান্নাকাটি করছিল, ওদের প্যারেন্টসরা যে আবার ওদেরকে প্যাম্পার করছিল, যেহেতু ওরা সবাই অনেক ছোট আর ওদের জন্য সব কিছুই নতুন, এর জন্য অনেকেই ঘাবড়ে যাচ্ছিল। তো আমিও একটু টেনশনে ছিলাম যে মেয়েটা আবার কখন কান্নাকাটি স্টার্ট করে দেয়। তো দেখলাম যে না, ও খুবই অ্যাক্টিভ ছিল, খুবই এনজয়ের সাথে ক্লাসটা করছিল। বাট পরবর্তীতে একটু ঘাবড়ে গিয়েছিল সবার কান্নাকাটি দেখে। তারপর আমি আবার ওকে একটু বুঝিয়ে ঠিক করে দিয়ে এসেছিলাম। আর এই তো ওদেরকে এখন আবার ক্যান্ডি দিবে, আর বাচ্চাদেরকেই তো মজার ছলে পড়ানো হয়। আর ওদেরকে ক্যান্ডি দেওয়ার পরে তো ওরা আরও হ্যাপি হয়ে গিয়েছিল। তারপর নিজে থেকেই বুকস বের করছিল। আর আমি আসলে ওকে সবসময় শিখিয়েছি যে কিভাবে করে নিজে থেকে সব কিছু করতে হয়। এতে করে প্যারেন্টসদেরও কিন্তু অনেক হেল্প হয়, কারণ বাচ্চারা যখন বুঝতে শেখে যে কিভাবে কি করতে হবে, তখন কিন্তু প্যারেন্টসদেরও টেনশনটা অনেকটাই কমে যায়। মাহফরিন, তোমাকে চিনেছো? চিনোনি? তোমার সিনথিয়া আপুর বোন আমি। মাঝখানে আমি একটু ক্লাসে ঢুকেছিলাম দেখার জন্য যে মেয়েটা কী করছে। ওই যে বলেছিলাম যে একটু ঘাবড়ে গিয়েছিল, তো পরে দেখলাম যে না, মনোযোগ দিয়েই ক্লাস করছে, ম্যামরাও অনেক হেল্প করছিল। আর আমার আন্টিও এসেছিল জান্নাতের স্কুলে দেখার জন্য। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে জান্নাত আবার প্লেগ্রাউন্ডে একটু কতক্ষণ খেলা করলো, তারপর ওকে আমি বাসায় নিয়ে যাব। তো এই ছিল আজকে আমার ব্লগ। আমার মেয়ের নতুন একটি জার্নি স্টার্ট হয়েছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন সবসময় এরকম লক্ষ্মী বাচ্চা থাকে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে এবং ভালো কিছু করতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।